মৌলভীবাজার ৪ নির্বাচনী এলাকা কমলগঞ্জ শ্রীমঙ্গল। এই নির্বাচনী এলাকায় বর্তমানে নির্বাচন করছেন জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে জনাব জরিফ হোসেন। বিএনপি থেকে নির্বাচন করছেন মুজিবুর রহমান চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী ধানের শীষ প্রতীক নিয়ে। বর্তমানে এখানে জামাতের প্রার্থী এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী আছে, শুধুমাত্র এখানে নৌকা প্রতীক নেই। আওয়ামী লীগ রাজনৈতিক অঙ্গনে নেই, এই আগামী ইলেকশনে অংশগ্রহণ করছেন না বিধায় এখানে নৌকা নেই। ভোটের মাঠে জাতীয় পার্টির প্রার্থী জনাব জরিফ হোসেন যথেষ্ট পরিমাণ জনমত জরিপে এগিয়ে আছেন। তিনি দুবাই প্রবাসী, তরুণদের পছন্দের প্রার্থী হিসেবে তিনি বর্তমানে পরিচিতি লাভ করেছেন। ওনার ব্যাকগ্রাউন্ড বলতে কিছুই নেই। বর্তমানে তিনি রাজনৈতিক মাঠে, তিনি ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে আছেন। তিনি ইতিমধ্যেই বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করছেন, উঠান বৈঠকে অংশগ্রহণ করছেন। তিনি চা শ্রমিকদের জন্য কি করবেন না করবেন তাও তিনি ব্যাখ্যা করছেন। জনগণের কাছে তিনি যাচ্ছেন, লাঙ্গল প্রতীকে ভোট চাচ্ছেন। এখানে হাজী মুজিবুর রহমান চৌধুরী তিনি ২৬-এর নির্বাচনের পূর্বে আরও ৩বার তিনি নির্বাচন করেছেন। স্বতন্ত্রভাবে একবার করেছেন, তারপর ধানের শীষ নিয়ে তিনি ২বার নির্বাচন করেছেন। কিন্তু এই ৩বারের মধ্যে কোনোবারই তিনি এই বিজয়ের হাসি হাসতে পারেন নাই। বর্তমানে তিনি নির্বাচন করছেন ভোটের মাঠে। এখন পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থী জনাব জরিফ হোসেন জনমত জরিপে এগিয়ে আছেন এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, দেখেছি, কথা বলেছি। নীরব ভোট একটি বিপ্লব হবে এবার শ্রীমঙ্গল কমলগঞ্জে। আরেকটি কথা, সাধারণ ভোটারদের মুখে মুখে একটি কথাই বারবার আসছে যে শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনে বিএনপির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত এখানে ধানের শীষ কোনোদিন বিজয়ী হয় নাই। জনগণ বলছে বা সাধারণ ভোটাররা বলছে যে কোনো কিছুর বিনিময় হোক, লাঙ্গলে ভোট পাবে নৌকার। এখানে চা বাগান অদ্যাসূতি এলাকা, এই চা শ্রমিকদের একটি আলাদা ভোট ব্যাংক আছে এবং আলাদা প্রভাব আছে। এই প্রভাবটা নিয়েই তিনি এগিয়ে আছেন।